হ্যালো রাইসা। হ্যাঁ জান বলো। আমি তোমাকে এখন একটা কথা বলবো। হ্যাঁ কি কথা বলো, সমস্যা নেই। তো কথাটা আমার বলতেই হচ্ছে, কথাটা যে কিভাবে বলি আমার ভীষণ লজ্জা হচ্ছে। আরে তুমি আমার জান না, সমস্যা নেই, কি কথা বলবো বলো। আমি জীবনে কারো কাছে কোনো কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো। হ্যাঁ কি চাও বলো। তোমার আব্বুর তো অনেক টাকা, তুমি তো একমাত্র কোটিপতির মেয়ে। হ্যাঁ। তো কথা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে 10,000 টাকা ধার দিবা? হোয়াট, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? হ্যাঁ, আমার 10,000 টাকার খুবই প্রয়োজন, দাও না আমাকে 10,000 টাকা ধার। মানে কি লল, তোমার সাথে রিলেশনে আসছি কয়দিন হইছে? এই তো 2 মাস হলো। মানে 2 মাস হলো আমি তোমার সাথে রিলেশনে আসছি, এখনই টাকা চাচ্ছ? তুমি বিষয়টা ওইভাবে কেন নিচ্ছ? আমার 10,000 টাকার খুবই প্রয়োজন। মানে এখন বুঝতে পারছি, তুমি আমার সাথে রিলেশনে আসছো আমার বাবার সম্পত্তি দেখে। তোমার সাথে রিলেশনে আসতে পারিনি মাত্র 2 মাস হয়ে, আর তুমি এর মধ্যেই আমার কাছ থেকে এখনই টাকা চাচ্ছ? বিয়ের পর তো দেখা যায় তুমি আমার বাবার সম্পত্তি লুটে বসে বসে খাবে। রাইসা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি তোমার কাছ থেকে শিখবো না। তোমার মতো ছেলেদের আমার চেনা আছে, যখনই দেখছো আমার বাবার অনেক টাকা তখনই আমাকে ইমপ্রেস করে ফেলছো, আমাকে পটিয়ে ফেলছো, তাই না? রাইসা, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, তুমি আমার কথাটা তো শোনো। আরে রাখ ভাই, তোমার কথা আর কি শুনবো, তুমি তো একটা ছোট লোক, গরিব। আমি কি জন্য জানি তোমার মতন গরিবের সাথে রিলেশনে আসছি আল্লাহই জানে। আমার বাবা ঠিকই বলছিল কখনো ছোট লোকদের সাথে রিলেশন করতে নাই। তোমার মতো ছোট লোকরা আমাদের মতো বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে শুধু টাকা পয়সা নেওয়ার জন্য। আরে তুমি তো আমার কথাটাই শুনলা না, তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টা করবা। আরে রাখো, তোমার সাথে আর কি কথা বলবো, তোমার মতো ছোট লোক ফকিরের সাথে কোনো সম্পর্কই রাখবো না, থাকো তুমি। হুম, ওই আমার সম্পূর্ণ কথাটা না শুনেই চলে গেল। দুঃখ আমার সাথী হই।